আসুন আসুন। মা, ও মা, মা, তুমি তাড়াতাড়ি শোনো বাবু শোনের ব্যবস্থা করে দাও। কি হয়েছে সোনা? শোনো বাবার খুব জ্বর। সোনা, সোনা, রামসাদি চল বাসায় চল। সোনা কি হয়েছে তোর বাবা? তোর অনেক বাপ হইছে না? হ্যাঁ, আজ দেখুন তোর কোন বাপ তোর কি করতে পারে। চল। খবরদার, তুই যদি ওর গায়ে হাত দিস না, তোর একদিন কি আমার একদিন। স্যার চল। চাচা, এই সোনা বাবু, আজকে আমি আপনার কোনো ভাষণ শুনুম না। পছাড়েন। জব্বর, মায়ের গায়ে যেন হাত না পড়ে। তোমার অনেকবার আমি সহ্য করছি, আর না। মাইয়ার গায়ে যেন হাত না পড়ে, কথাটার মানে কি? আমার মাইয়ারে আমি শাসন করব, আপনি কওনের কেডা? দেখবি আমি কওনের কেডা? তোর মায়ের তুই শাসন করবি, আমি কওনের কেডা? চেষ্টা করছি বাবার পাশে দাঁড়াইবি, হ্যাঁ, মানুষের মতো মানুষ হইবি। রাজা উজির হাত দেওয়ার দাম কিন্তু আপনার দিতেই বা কইলা। কি মনে করছেন আপনি? হাত কি আপনার শুধু আছে নাকি? আমার নাই? তুই কি করলি? এটা কি? আরে দাদা, হ্যাঁ, জ্বর তো বাড়তেছে। ভয় পেও না, কমে যাবো। আমি তো আছি। সুস্থ পোলায় খেলতে গেল, ফিরে আইলো জ্বর বান্ধাইয়া। খেলতে যেয়ে লেগে গেছে বুঝি, প্যাটে তো হাত ছোঁয়াইতে দিতে আসছে না। দাদা, কও। আপনি তো কিছুই খাইলেন না, তো একটু দুধ গরম কইরা আনি, আপনি খাইয়া ঘুমাইতে যান। কাল সকালে তো আবার রুগী দেখা আছে। আমার জন্য ব্যস্ত হয় না বৌমা, তেমন রুগী থাকলে আমার রাত জাগতে হয়, তুমি তো জানো, অভ্যাস আছে। পুরা রাত্র না খাইয়া থাকবেন দাদা? আজ আমার মন ভালো নাই। আমার গায়ে হাত দেয়, হ্যাঁ, আমার গায়ে হাত দেয়, গায়ে হাত দেয় আমার। হ্যাঁ? কি পাইছে? কি পাইছে? হিন্দু বইলা মুসলমান গো মানুষ বলে মনে করে না, না মানুষ বলে মনে করে না। কর্তৃত্ব ফলায় আমার উপরে, কর্তৃত্ব ফলায়। আমি ছাড়ুম না, আমি অজ্ঞ ছাড়ুম না, আমি অজ্ঞ একদিন দেখা তারপরে ছাড়ুম। বেশ করছে, বেশ করছে, মারছে, বেশ করছে। এই তো ছাড়া তুই কি ভাষায় কথা কইলি? হ্যাঁ, ধনকর্তার লগে কি ভাষায় কথা কইলি? উনি তো তোরে মারছে, আমি তো তোরে জানে মারিয়ে ফেলতাম। তাহলে সাবধান করে দিতেছি, বেশি বাইরেন না, আপনি কয়ে দিলাম। কি কইলি? বেশি বাইরেন না, যাগো পাও এটা থাকেন না, তাগো দিন ফুরে আইছে কইলাম, তাগো আমি তাড়ামুয়ে দেশ থেকে তারপরে ছাড়ুম আমি। কি কথাটা কইলি? কি কইলি আমার ক? যা কইছি, হ্যাঁ, এই যে আমি কইরা দেখাম। কইতে দেখাবি? কইরা দেখামু আমি। কইতে দেখাবি তুই? কি মনে করছেন? হ্যাঁ, কি মনে করছেন আমি সহ্য করো? মন করছে?
মুখ বন্ধ করে নাই। কি কইছে এই সব কিছু করছে মাইয়ার লিগা। হ্যাঁ? আমার মাইয়ার ওই ওই লিগা যাই তোরে আমি শেষ করে ফেলাবো। শেষ করে ফেলাবো। যতক্ষণ বাসায় থাকবো জ্বালায়া পড়ে সরকার কইরা দেবো। দূরে থাক। এদিকে আয়, শোন, সামনে আবি এদিকে না। আয়। এদিকে আয়। আইবে না। আয় তুই এদিকে আয়। তুই সোনা বাবু বাসায় যাবি না। কইয়া দিলাম। আপনার কথাই নাকি? আমার কথায় ওই হারামজাদি তুই আমার মুখে মুখে কথা কস। আনন্দ আর জব্বর রে আমি কোনোদিন আলাদা কইরা ভাবি নাই। ঈশ্বর জানেন অগ মানুষকরণের লাইগা আমি তো কম চেষ্টা করি নাই। ওর তো লেখাপড়া কখনো মন ছিল না, কাজে কমেও না। শুধু ওর জন্য আমি আমাকে জমি থেকে জমি দিছি, যাতে চাষবাস করে অন্তত খাইতে পারে। আর সেই জব্বর আইজ ওর কথা ধইরেন না দাদা। হ্যাঁ তো চন্ডাল মানুষ, নিজের বাপের লগে কি ব্যবহারটা করে। বাপের লগে করলেও আমার লগে তো কখনো। আর জব্বর কয় কিনা পুরো দুইখানে হাত আছে। ভুইলা যান দাদা। ভুলতে পারতেছি না বৌমা। সম্মান খানি যদি না রইল তাহলে মাসুম কি লইয়া? ঠিক হয়ে যাইব দাদা, যখন নিজের ভুল বুঝতে পারবো নির্যশ আপনার পায়ে আইসে পড়ব। বৌমা, দাদা পোলাটারে খুব মারছি, ভালো ব্যথা পাইছে না? আজ না হয় ও সংসারী হয়েছে, মায়ের বাপ হয়েছে, কিন্তু আমার কাছে তো জব্বর এখনো সেই ন্যাংটা বেলা জব্বরই আছে, তাই না? হ, সে তো ঠিক কথা। তুই কাল থেকে সোনা বাবুর বাসায় যাবি না। যাম, 100 বার যামু, 1000 বার যামু। সোনা বাবুর বাসা আমার বাসা। তুই কাল থেকে সোনা বাবুর বাসায় যাবি না। সোনা বাবুর লগে কথা কবি না। ওগো বাসায় গিয়ে কারুর লগে কোনো কথা কবি না। কথা কমো, কমো কমো কমো। আম্মু, শয়তান, এই সুয়ার, তোর আমি শেষ করে বানা দেবো। আরে বৌমা, তুমি এবছর আমসত্ত্ব বানাও নাই? হ্যাঁ বানাইছি তো, আপনি তো খাইতে চান না, তাই সোনার কিরণের দুবেলা আমসত্ব না হইলে চলে না। জব্বরও ছোটবেলায় আমসত্ত্বর লাইগা পাগল আছিল জানো। মা তখন বাইছে আছে, মা আমসত্ত্ব বানাইয়া রোদ্রে শুকাই দিতে, তার জব্বরের লাঠি হাতে পাহারা দিতে বসায় রাখতো কাকপক্ষী তাড়ানোর লাইগা। তাই শর্ত আছিল, কিসের সত্য? হ্যাঁ, খেলা ছেড়া পাহারা দিব কি এমনি এমনি, তার আমসত্ত্ব দিতে হইতো। সেই জব্বইরা আমি বাসায় ফিরলে ছুটে আসা বাপের নামে নালিশ করতো যে বাপরে মারছে, আর আমাদের সব কাম ফালাইয়া বিচার করতে হইত। সেই আজ আমারে কইল কিনা তার তো এখানে হাত আছে। বুঝা কয় নাই দাদা, বুঝলে কি কইতো। বৌমা কাল আমার একটু আমসত্ত্ব দিও তো। আমসত্ব আপনি রে? আমি নিজে যাইয়া তার হাতে না দিলে কি তার রাগ কমবো? দাদা আপনি যাইবেন অগবাসায়? ভাবো, বাইরে যতই রাত দেখাই ভিতরটা তো কান্দে। সে যে মানুষ হয় নাই, আমারও ত্রুটি আছিল কিছু। যারা আত্মীয় থেকেও বেশি তা করে দূরে ঠেলে আমি তো থাকতে পারব না। মা গো, অবমা, মা, বৌমা দেখো জল চাইতেছে বোধ হয়। ও মা।
শোনা, জল খাইবা? শোনা, আমার তখন বুকের ভিতরটা ফাইটটা যাইতেছিল। তোরে কাঁদতে দেখলে যে আমার আমার কি হয় কিরণ? কিরণ, আমি যে তোরে কদম, কদম রে, কদম। ধনকর্তা, ধনকর্তা, আপনি এত সকাল সকাল আমা, একটা হাত তাহলেই তো আমি যাইতাম। ধনকর্তা। এখানে খাড়া থাকুন না, ঘরে যাবি, চল। ঘরের ভিতরে আপনি আইবেন কর্তা? জব্বর ঘরে আছে তো? আসেন, আসেন। কিরণ মালা, ধনকর্তা, কিরণ মালা। শোনো বাবুর জ্বর কমছে? কমে যাইব, ওষুধ পড়ছে তো। তুমি এখনো বসে শুনো শুনো না, ধনকর্তা আইছেন। আরে বিছানা থেকে উঠে পড়ো, উঠো উঠো, ধনকর্তা আইছেন, উঠে পড়ো। দিদি না না, একটা ডাব খাইতে নিয়ে যা। আরে না না না, ব্যস্ত হতে হইব না। চ, ঘরে চ। আপনি ঘরে আইবেন কর্তা? কেন? তোর আপত্তি আছে? আপত্তির আর কি আছে? আমারে পাপের ভাগই করবে না। আসেন, আসেন কর্তা, আসেন, চল চল। আসেন, আসেন, আসেন। এই এখানে বসেন, এখানে, এই বসেন, বসেন, বসেন। আরে জব্বর, কি ব্যাপার কি রে? এত বেলা পর্যন্ত ঘুমাস? আপনি কি আমারে কিছু কইতে চান? কইতে হইলে তাড়াতাড়ি কর। কোন ঘোড়া চিন্তিছস বোমা? কর্তা, এইটা রাখো তো। তোমার এই কুমার স্বামীটারে খাওয়াইও। এই ছোট কাল থেকে তো এর লেগে পাগল। এখন বড় হয়েছে, মান সম্মান বাড়ছে, চাইতে লজ্জা পায়। আমাগো লিগা এত জিনিস কেন আনছেন কর্তা? আমাকেও তো আপনি সকল সময় দিতেছেন। তোমাকে লাইগা আনি নাই গো, আনছে এই অমানুষটার লেগা। পরে দিও। ধনকর্তা, আয় দিদি, আয়। তুমি আমার এই সকালবেলা ডাবের জল খাইতেছ, হ্যাঁ? এইটুকু খাইলাম কথা, বড় তৃপ্তি পাবো আমরা। আপনাকে খাওয়ানোর লিগা আম্মা যে বাসন রাখছিল তাইতে দিছি, সা লাগে নাই। আরে না না, ওসব কিছু না, ওসব কিছু না। ডাক্তার মানুষের অত ছোঁয়াছুঁয়ি বিচার করে চলে? ওই জিনিসগুলি আপনি ফিরায় নিয়ে যান ধনকর্তা। আমার বাসার কেউ ওই জিনিসগুলি খাইব না। চপ্পর। তোর ভালো লাগা জিনিসগুলো আমি নিজে হাতে করে লয়ে আইলাম, আর তুই আমার মুখের উপরে এই কথা কইতে পারলি? অমানুষ কথা, অমানুষ। আপনার ভালোবাসার মূল্য বুঝবো কি করে? ধনকর্তা, 20 বছর আগে এক ফালি আমসত্ব দিয়া জব্বর রে কেনন যাইতো, তখন আর সেই দিন নাই কর্তা। জিনিসগুলি আপনি ফেরত নিয়ে যান কর্তা। ওইগুলা আমার বাসায় কেউ মুখেও দিব না। এবং পরে ধমকাইস না। আর জব্বর, পরে আমসত্ব দিয়া কেন যায় এটা আমি কখনো ভাবি নাই। চল রে কদম, চল। পায়ে ধরি ধনকর্তা, পায়ে ধরি। পানি না খাইয়া আপনি যাবেন না। আমগো পাপ হইব ধনকর্তা, আমগো পাপ হইব। আমি না, তুই জানোস না আমি তোরে কি করতে পারি?
বাইরা বাইরা বাসা থেকে বাইরা, আমার বাসা থেকে বাইরা। বৌমা ধর, এটা আমি আর মুখে মুখে তুলতে পারব না। কদম চল, কাজে বাইরে চল, তুই আসার সময় বড় পুকুরে এগুলা ফেলা দিস। আপনি কিরণকে কি আপনি মানুষে জ্ঞান করেন না? আমি থাকতে এই জিনিসগুলি পুকুরে ফেলা দিতে কইলেন কি কইরা? আমার মায়ের হাতের আমসত্ব, আপনাকে জমির ছিঁড়া, আপনাকে গাছের ফল, জিনিসগুলি আপনি পুকুরে ফেলে দিতে খান। রোজই তো মায়ের খাই, আইজ নয় একটু বেশি মায়ের খামো। এই জিনিসগুলির দাম তার থেকে অনেক বেশি বাজান। দোষ নিয়ে না কথা, মানুষটা ওই রকম। ক্ষমা কইরা দেন, ক্ষমা কইরা দেন। আমি আর কার উপর রাগ করে থাকুন বৌমা, চল রে কদম। ধনকর্তা, যে আপনার ভালোবাসার দাম দেয় না, তারে আপনি কেন বাড়ি বুঝে জিনিস দিতে আসেন? ধনকর্তা, আর কোনোদিন আপনি নিজের এইভাবে সুযোগ করেন না। কিরণমালা, এখন আপনার কিরণমালা বড় হয়েছে, আপনারা কেউ অসম্মান করলে, কেউ আপনারে ছোট বড় কথা কইলে তার মুখে লাগে, বলছেন না আপনি? কদম, আমার আর কোনো আক্ষেপ নাই রে, কোনো আক্ষেপ নাই। আমি সব পায়ে গেছি রে, আমি সব পায়ে গেছি, আমার আর কোনো আক্ষেপ নাই।